قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার গোলামের দলেরা, তোমরা হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। এখন তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাই রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা গুনাহ করে ফেলছো, তোমরা এখন আমি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ হয়ে তওবা করো। আমি আল্লাহ তাআলার কাছে দিল খুলে একান্তভাবে তওবা করে ফেলো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলতেছেন, কয় তুমি যদি একনিষ্ঠ হয়ে তওবা করো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম তোমার পিছনের সব গুনাহ খাতা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم:
التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب أجلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لله উত্তর ফুলদি যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি ও আমার মাথার তাজ হযরত উলামায়ে কেরাম ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা আহমদুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া হোগলাকান্দি মাদ্রাসা গজারিয়া মুন্সিগঞ্জ, লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আজকের এই দ্বীনি মজলিসে জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি থাকি দিল থেকে, যেই মাওলা আমাদেরকে জবান দিয়েছেন তার এই নিয়ামত জবান দ্বারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দিল থেকে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মজলিস এবং সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের মাঝে আমাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনারা খুশি না বাজার? আমি আপনাদের সামনে সূরা আনফালের 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইতো তো আয়াতের উপরে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে মূল আলোচনায় আমরা ঢুকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুমিনদের গুণ বর্ণনা করতেছেন, যে মুমিনদের 5টা গুণ আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন।
যে এই 5টা গুণ যেই মানুষের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন ঘোষণা দিয়েছেন। এবং এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে একটা পুরস্কার দিয়েছেন, একটা সার্টিফিকেট এবং 3টা পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি সার্টিফিকেট দিয়েছেন এবং কি পুরস্কার দিয়েছেন এটা আমরা আগে শুনবো, এরপরে গুণগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা প্রকৃত মুমিন, তারা প্রকৃত মুমিন। এই হলো আমাদের সার্টিফিকেট। এবং পুরস্কার কি দিয়েছেন? 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায়া দেয়, হে আমার বান্দারা, যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, জান্নাতুন ইনদা রাব্বিহিম, কয় আল্লাহ তাআলা এই 5 গুণওয়ালা মুমিনদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আমরা কি পেলাম? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাগফিরা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের সকলের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি নিষ্পাপ কেউ? আমাদের গুনাহ আছে, আমরা সগীরা কবিরা, শিরক বিদআত বহু গুনার সাথে আমরা লিপ্ত। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের সব গুনাহ খাতা মাফ করে দিব। কেন আল্লাহ তাআলা বললেন? আবার আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পবিত্র এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম যেই পুরস্কার দিয়েছি এই পুরস্কার হলো জান্নাত, আর এই জান্নাত হলো পবিত্র। এখন যদি আমাদের ভিতরে যদি গুনাহ থাকে তাহলে আমরা পবিত্র না অপবিত্র? আমরা পবিত্র না। তাহলে আল্লাহ তাআলা এই পবিত্র জায়গায় অপবিত্র কোনো ব্যক্তিকে ঢুকাবেন? জোরে বলেন না, আল্লাহ তাআলা ঢুকাবেন না। শুধু জান্নাত না, দেখেন দুনিয়ার ভিতরে যদি আপনি আমি উপরের পর্যায়ে যায় যদি কোনো প্রধানমন্ত্রীর সাথে দেখা করি, আমাদের বর্তমানে ডক্টর ইউনূসের সাথে যদি দেখা করি, যতই আমরা ঘনিষ্ঠ ব্যক্তি হই, ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেলে আপনার আমার সাথে করে একটা ছুরি নিতে দিব, লাইসেন্সধারী অস্ত্র নিতে দিব না। এমনকি আপনার আমার সাথে যদি একটা সুতাও থাকে, তাবিজও থাকে, এই তাবিজটাও রাইখা দিবে। দিবে কি দিবে না? আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার ভিতরে যদি দুনিয়ার একজন মানুষের সাথে দেখা করার জন্য যদি তোমাকে একটা যদি সামান্য একটা তাবিজ সুতাও যদি নিয়ে না যেতে দেয়, তাহলে তোমরা কেমনে ভাবলা আমি আল্লাহ তাআলা আমার পবিত্র জান্নাতের ভিতরে তোমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দিব? বল, আল্লাহ তাআলা কি আমাদেরকে দিবেন? না, আল্লাহ তাআলা দিবেন না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কয় যে এই যে তোমরা গুনাহ কইরা ফেলাইছো, এখন তোমাদের কি করার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা
বলতেছেন, হে ইমানদারগণ, ইত্তাকু, এক নম্বরে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আবার আল্লাহ তাআলা বলতেছেন, কয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা গুনাহ কইরা ফালাইছো, কিন্তু তোমাদের পেরেশানি হওয়ার কোনো দরকার নাই, কারণ আমি আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার গোলামের দলেরা, তোমরা, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, এখন তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাই রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা গুনাহ করে ফেলছো, তোমরা এখন আমি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ হয়ে তওবা করো। আমি আল্লাহ তাআলার কাছে দিল খুলে একান্তভাবে তওবা করে ফেলো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলতেছেন, কয় তুমি যদি একনিষ্ঠ হয়ে তওবা করো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, তোমার পিছনের সব গুনাহ খাতা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। কয় শুধু সব গুনাহ খাতা মাফ করে দিব, কয় না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে গোলামেরা রে, তোমরা যদি তওবা করো, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, কয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে ঢুকায় দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, কয় আমার উম্মতেরা, তোমরা নৈরাশ হইও না। আল্লাহ তাআলা তো নৈরাশ হইতে নিষেধ করেছেন। কয় কেন? কয় তোমরা তো গুনাহ করবা। আল্লাহর রাসূল বলে, কুল্লু বনি আদম খাত্তাউন। কয় আমার প্রত্যেক বনি আদম গুনাহগার। কয় এই গুনাহগারের মধ্যে কে সর্বোত্তম? আল্লাহর রাসূল বলতেছেন, ওয়া খায়রুম মিন খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল বলতেছেন, কয় এই গুনাহগারের মধ্যে সর্বোত্তম ওই গুনাহগার, কয় যে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কয় আল্লাহর রাসূল বলেন, কয় ও উম্মতেরা রে, আমি তোমাদেরকে কেমনে ক্ষমা করব? কয় এমন ভাবে ক্ষমা করব, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর রাসূল বলেন, ও উম্মতেরা রে, আমি তোমাদেরকে এমন ভাবে ক্ষমা করে দিব, তোমরা পিছনে জীবন যেমন কোনো গুনাহ করো নাই। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহর রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, ওয়ালাদাতুহু উম্মুহু, কয় আমি তোমাদেরকে এমন ভাবে ক্ষমা করব, ওয়ালাদাতুহু উম্মুহু, একটা সন্তান সবেমাত্র যদি জন্মগ্রহণ করে, যেভাবে নিষ্পাপ থাকে, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে এভাবে নিষ্পাপ মাসুম বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলা
আমাদেরকে পুরস্কার দিয়েছেন যে আমাদের জীবনের গুনাহ কি করবেন, ক্ষমা করবেন। এটা 2 নাম্বার পুরস্কার। আর 1 নাম্বার পুরস্কারে কি বলছে যে আমি তোমাদেরকে জান্নাত দিব। আর এই জান্নাত পবিত্র, পবিত্র জান্নাতে আল্লাহ অপবিত্র ঢুকাবেন না। 3 নাম্বারে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে সম্মানের সাথে রিজিক খাওয়াবো। এই 3টার ভিতরে দেখেন আল্লাহ তাআলা কি বলছে। 1 নম্বরে আমি তোমাদেরকে জান্নাত দিব, 2 নম্বরে আমি তোমাদের গুনাহ খাতা মাফ করব, 3 নম্বরে আমি তোমাদেরকে সম্মানের সাথে রিজিক দান করব। এই কাদেরকে আল্লাহ তাআলা সম্মানের সাথে রিজিক দান করবেন? আল্লাহ তাআলা বলেন কয় যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে। কয় 5টা গুণ কি? 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন হে গোলামেরা আমার, কয় যেই বান্দারা, যেই বান্দাদের সামনে আমি আল্লাহ তাআলার গুণগান গাওয়া হবে, আমি আল্লাহ তাআলার জিকির করা হবে, তখন এই বান্দাদের অন্তর আমি আল্লাহ তাআলার জন্য ভীতু হয়ে যাবে। এখন দেখেন আপনি আমি যদি মিলাই, এই যে আজকে মাগরিবের পর থেকে নিয়ে আসরের পর থেকে নিয়ে এখানে আলোচনা শুরু হয়েছে, গানের বাজনা হলে বহু মানুষের অভাব থাকতো না, কিন্তু দিনী মাজলিস কোন লোক আছে? প্যান্ডেলের অর্ধেকও ভরে নাই। এর মানে কি? যে আল্লাহ তাআলার এখানে নাম নেওয়া হইতেছে, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় আসছে। হ্যাঁ, যারা এখানে আসতে পারে নাই, শোনার পরেও তাদের অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না আসে, আর আল্লাহ তাআলার ভয়ে যদি প্যান্ডেল পর্যন্ত নিয়ে না আসতে পারে, সে কি মুমিন? বলেন, 1 নাম্বার মুমিনের গুণের ভিতরে আছে? বলেন। আল্লাহ তাআলা বলেন কয় এই মুমিনরা যখন এই মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার গুণগান গাওয়া হবে, এই মুমিনদের অন্তরের ভিতরে আমার ভয় চলে আসবে। কয় বিভিন্ন কথা বলার ক্ষেত্রে এই উম্মতের ভিতরে ভয় চলে আসবে, সমস্ত কাজ কর্মের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় চলে আসবে। এই বান্দা হাঁটবে তখন আল্লাহ তাআলার ভয় চলে আসবে, আল্লাহ তাআলার ভয় থাকবে। এই বান্দা নামাজ পড়বে তখন আল্লাহ তাআলার ভয় থাকবে। এই বান্দা রোজা থাকবে তখন আল্লাহ তাআলার ভয় থাকবে। এই বান্দা খাবে তাক সেখানে আল্লাহ তাআলার ভয় থাকবে। এই বান্দা বেচা কিনা করবে সেখানে আল্লাহ তাআলার ভয় থাকবে। হার হালতে আল্লাহ তাআলার ভয় থাকবে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আমাদেরকে শিখাইছেন। আল্লাহর রাসূলের আদরের সাহাবী হযরত ওমর। কয় কেমন সাহাবী, কেমন সাহাবী? আল্লাহর রাসূলের যেই 10 জন সাহাবীদের ভিতরে যারা জান্নাতের টিকিট পেয়েছেন, তাদের ভিতরে 2 নাম্বার সাহাবী হযরত ওমর, যিনি অর্ধ জাহান শাসন করেছেন। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাইতুল মালের কোষাগারে বসে বসে হিসাব করতেছেন। এমন সময় অনেক রাত, এমন সময় আল্লাহর রাসূলের আরেক আদরের সাহাবী একজন যায়া মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন, যায়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিফাতুল মুসলিমিন যে দেখেন আল্লাহর রাসূলের আর একজন সাহাবী, তিনি আর কেউ না, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন বলেন, ও ভাই আলী, তুমি তো আমার এখানে এসেছো, কেন তুমি আমার এখানে এসেছো? খলিফাতুল মুসলিমিনের জবাবে বলেছে, আমি আপনার সাথে একটা পরামর্শ করার জন্য এসেছি। এই কথাটা শোনা মাত্র খলিফাতুল মুসলিমিন বলতেছে, কয় ভাই আলী, তুমি আমার সাথে যেই পরামর্শ করবা, এটা কি আমার রাষ্ট্রীয় কোনো পরামর্শ না তোমার ফ্যামিলির কোনো পরামর্শ? এই কথা শোনার পরে হযরত আলী বলতেছে,
কয় খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কোনো পরামর্শ না, আমার ব্যক্তিগত পরামর্শ। কয় এই কথাটা যখন খলিফাতুল মুসলিমিন শুনতে পেয়েছেন, সামনে একটা কুপি জ্বালানো ছিল। কুপি চিনেন? লাইট লাইট বাতি, আমাদের দেশে বলে ল্যাম্প, কুপি আগে জ্বালাই তো, চিনেন না? এই কুপি জ্বালানো কুপি ফু দিয়া লিবাইয়া ফেলাইছে সাথে সাথে, বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অভ্যাস, এই আচরণ দেখে আল্লাহর রসুলের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, জরজর করে কান্না করতেছেন। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ভাই আলী তুমি কেন কান্না করো? খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আলী আপনার কাছে আসলাম, কিন্তু আপনি লাইট জ্বালাবেন তুইয়া আপনি আবার কুপি নিবাইয়া দিলেন। খলিফাতুল মুসলিমিন বলতেছে, ভাই আলী তুমি আল্লাহর রসুলের সাহাবী, আদরের সাহাবী আলী, আমিও আলী। কয় আবার কয় আলী কোন আলী, কোন আলী? আল্লাহর রসুল যার সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা, কয় আমি মদিনার এলেম আর আমার আলী হচ্ছে এর দরজা, বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতের দুইজন যুবক সর্দার থাকবেন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, এবং আল্লাহর রসুলের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, এমন একজন লোক খলিফাতুল মুসলিমিনের কাছে গেছেন। যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন যখন লাইট লিবায়া দিল, আল্লাহর রসুলের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ভাই আলী তুমি, এই কারণে আমি তোমার সামনে থেকে লাইট আমি লিবাইয়া দিয়েছি, কারণ এইটা আমার আর তোমার কোনো ব্যক্তিগত এক রাষ্ট্রের কোনো কোষাগারের কাজ না, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত কাজ। আর এই রাষ্ট্রের কোষাগারের সম্পদ দ্বারা আমি খলিফাতুল মুসলিমিন তুমি আলীর সাথে কোনো গালগপ্প করতে পারি না, বলেন না সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন? যে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ দিয়ে আমি কি করতে পারি না, তোমার সাথে তোমার পারিবারিক জীবনের আলোচনা আমি করতে পারি না। রাষ্ট্রের খেয়ানত করা হয়, তারা সাহাবায়ে কেরাম পায়ে 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 কদমে কদমে আল্লাহ তাআলার ভয় নিয়ে চলছে, আর আপনি আমি কি করতেছি একবার চিন্তা করে দেখছেন? সাহাবায়ে কেরামের জীবন আর আপনার জীবন, কোন দুনিয়ায় আছেন? আল্লাহ তাআলা এমন মুমিনদের কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বলেন না আল্লাহু আকবার। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, কয় মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কি বৃদ্ধি পেতে থাকবে? ঈমান বৃদ্ধি পেতে থাকবে, মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আপনার আমার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, মুমিনের ঈমান তো বৃদ্ধি পাওয়ার কথা। এই মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে মুমিন কি গান বাজনার আসর প্যান্ডেলে আসবে? বলেন না। কই মাহফিলের প্যান্ডেলে তো লোক নাই। তাহলে দেখেন এই যে মুমিন, যার অন্তরের ভিতরে, কয় যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন তার অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কয় ঈমান বৃদ্ধি পেতে থাকবে কেমনে? সে নিজ কোরআন তেলাওয়াত করবে, নিজ দিনের কাজ করবে, নিজ নামাজ পড়বে, ফ্যামিলিদেরকেও পড়াবে। এখন আপনার আমি যদি জিগাই, আমি একটা দুইটা সূরাও পারি না, অথচ আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম এমন ভাবে কোরআন তেলাওয়াত করেছেন, এমন ভাবে তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেও তাকে পরিচয় করায় দিয়েছেন, আসমানের উপরে ফেরেশতাদের সাথেও পরিচয় করায় দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল
এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে মসজিদে নববীর ভিতরে বসে বসে গল্প করতেছেন। এমন সময় জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাযা আবু যর ইয়াতি, ওই যে দেখা যায় আবু যর আসতেছে। আল্লাহর রাসূল বলতেছে, ভাই জিবরাইল, ওয়া কাইফা তারিফু আবু যর, তুমি কিভাবে আবু যরকে চিনলা? জিবরাইল উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কয় আমি জিবরাইল শুধু আবু যরকে চিনি না, এই জমিনের মানুষ আবু যরকে চিনে না। আবু যরের আমলনামায় এমন একটা ইবাদত আছে যার কারণে আল্লাহ তাআলা আবু যরকে জমিনে এবং আসমানে সব জায়গায় পরিচয় করায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয় আমলটা কি? কয় বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। কয় আবু যর এত সূরা ইখলাস তেলাওয়াত করেছে, যেই সূরা ইখলাসের কারণে আল্লাহ তাআলা আসমানে সব জায়গায় পরিচয় করায় দিয়েছেন। সময় সংক্ষিপ্ত এই জন্য বলতেছি, 3 নাম্বার মুমিনের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয় মুমিন সব সময় হার হালতে সব কাজে মুমিন তাওয়াক্কুল করবে। কার কাছে? বলেন না আল্লাহর কাছে। মুমিন কার কাছে ভরসা করবে? আল্লাহর কাছে ভরসা করবে। বর্তমান সময়ে দেখা যায় মুমিন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে ভরসা করে না। মুমিনের ভরসার পাত্র বর্তমানে হয়েছে মাজার পূজারি, মাজার, এরপর দরবার, এগুলা মুমিনের ভরসার স্থান হয়ে গেছে। সন্তান চায় মুমিন কোথায় যায়া? মাজারে যায় সন্তান চায়, কিন্তু নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে চায় না। কেমন মূর্খ আর কেমন জাহেল হয়েছে দেখেন। এরা বাবার কাছে চায়, বাবার কাছে বাবাই সন্তান দিয়ে দিবে, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলতেছেন, কয় যদি কারো সন্তান হয় না, যদি কোনো সন্তানের প্রয়োজন হয়, কোনো বাবার দরবারে যাইও না, কোনো পীরের কাছে যাইও না। কয় তোমরা ইস্তেগফারের আমল শুরু করে দাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনে জানায় দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মাজারে যাই, আর মাজারে যাইয়া শিরিক করি, অথচ আল্লাহ তাআলা নবীদেরকে বলে দিয়েছেন, ওয়ালাকাদ أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনাকে এবং আপনাদের পূর্বপুরুষদেরকে মর্মে প্রেরণ করেছি, আপনারা শিরিক করবেন না। যদি শিরিক করেন আপনাদের সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। নবীদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করতেছেন, হে নবী, আপনি শিরিক করিয়েন না, আমার সাথে অন্য কাউকে শরীক করিয়েন না, আমি ছাড়া অন্য কারো কাছে চাইয়েন না। যদি চান শিরিক হয়ে যাবে, আপনার সব আমল বাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার গোলামেরা, তোমরা শিরিক করিও না। আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করব না। আমি আল্লাহ তাআলা চাইলে আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ।
আল্লাহ তাআলা বলতেছেন যে গোলাম তোমরা শিরিক করিও না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কয় যদি তোমরা শিরিক করো তাহলে জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তোমাদের বাসস্থান হবে জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা অন্য হাদিসের ভিতরে বলতেছেন লা ইউশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উম্মতেরা আমার, তোমরা শিরিক করিও না, শিরিক করিও না। যদি তোমাদেরকে ওয়া ইন কুতিলতা, যদি তোমাদেরকে হত্যা করা হয় অথবা তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তোমরা শিরিক করিও না। কেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন? কারণ শিরিক এমন গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, কয় শিরিক এমন গুনাহ, এমন গুনাহ, কয় এমন মারাত্মক গুনাহ আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা তোমরা তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখনই তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সংক্ষেপে বলতেছি, 4 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, যথাসময় ওয়াক্ত মতো তোমরা নামাজ কায়েম করো। কয় কিভাবে নামাজ কায়েম করবা? সংক্ষেপে বলতেছি, কয় তুমি মনে করবা পিছনে মালাকুল মউত, সামনে আজরাইল, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, তুমি মাঝখানে পুনসিরাতের উপরে দাঁড়িয়ে আছো। কয়টা হলো বলেন? 5টা। কয়টা? 5টা। পিছনে দাঁড়িয়ে আছে মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, কিসে তুমি পুনসিরাতের উপরে দাঁড়িয়ে আছো। কয় যখন এই হালতে তোমার নামাজ হয়ে যাবে, এই নামাজ তোমাকে সাক্ষী দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, এগুলা থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় বের করো। লম্বা ইতিহাস, লম্বা আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।